যথাগ্নে দাহিকা শক্তি রামকৃষ্ণে সমাজ্ঞয়া সর্ববেদ্বা স্বরূপং তং শারদাং প্রণমাম্যহম। শতরূপে সহদা বই থেকে পাঠ। বিষয় সহধর্মিণী। বিদুষী গৃহবধূ, কলকাতা, মঞ্জু ঘোষ। পরবর্তী অংশ। যুগধর্ম সংবহনের মাধ্যম হিসাবে শ্রীরামকৃষ্ণ নির্বাচন করেছিলেন দুটি শ্রেষ্ঠ আধারকে। একজন হলেন সারদারূপী তার সহধর্মিণী, অন্যজন হলেন নরেন্দ্ররূপী তার দিব্য সন্তান। একজনের মধ্য দিয়ে প্রচার করলেই মাতৃভাব, আর একজনের মধ্যে দিয়ে প্রচার বেদান্তের অমৃত বার্তা। তাই দেখি শ্রীরামকৃষ্ণ ধর্মে, কর্মে, আচারে, ব্যবহারে সারদা দেবীকে একদিকে যেমন আদর্শ নারী রূপে, অন্যদিকে অবতারের যোগ্য সহধর্মিণী রূপে গড়ে তোলার জন্য সর্বদা তৎপর। অষ্টাদশী ভার্যাকে ঠাকুর তার স্বভাবসুলভ মধুর ভাষায় কত শিক্ষাই না দিতেন, আর সীমাও ছিলেন সেসবের উপযুক্ত গ্রহিত্রী। আশ্চর্য বক্তা, কুশল অশ্বলব্ধা। সহজ উপমা প্রয়োগ করে ঠাকুর বলতেন, চাঁদা মামা যেমন সকল শিশুর মামা, তেমনি ঈশ্বর সকলেরই আপনার। তাকে ডাকবার সকলেরই অধিকার আছে। যে ডাকবে তিনি তাকেই দেখা দিয়ে কৃতার্থ করবেন। তুমি ডাকো তো তুমিও তাঁর দেখা পাবে। সীমা ভক্তদের কাছে বলেছেন, ঠাকুর ভগবানের বিষয় ছাড়া কোনো কথাই বলতেন না। আমাকে বলতেন, দেখছো তো মানুষের দেহ কি, এই আছে এই নাই। আবার সংসারে এসে কত দুঃখ, কত জ্বালা পায়। এক ভগবানই নিত্য সত্য, তাকে ডাকতে পারলেই ভালো। দেহ ধরলেই নানা উপসর্গ। জয় ঠাকুর, জয় মা।